ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী যখন বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামলেন, তখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন, জাতীয় দলে তার জন্য কি বিশেষ সুবিধা ছিল, কেমন সম্মানই বা পেলেন তিনি। চলুন জানা যাক এ নিয়ে বিস্তারিত। বাংলাদেশের জাতীয় দলে খেললে কি সুবিধা পান ফুটবলাররা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের নির্দিষ্ট কোনো ম্যাচ ফি নেই। ক্যাম্পে থাকলে মাত্র 20,000 টাকা সম্মানই দেওয়া হয়, তবে সেটাও সময় মতো সবসময় হাতে আসে না। জাতীয় দলের ফুটবলাররা কিটস, জার্সি, ট্র্যাক স্যুট পেলেও বুট, সিনগার্ড সহ অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা নিজেদেরই করতে হয়। ইনজুরির ক্ষেত্রে ফিফার স্কিমের আওতায় ক্লাব ক্ষতিপূরণ পেলেও ব্যক্তিগতভাবে ফুটবলারদের তেমন সুবিধা দেওয়া হয় না। বাংলাদেশে আসার পর হামজার জন্য ছিল কি ব্যতিক্রমী কিছু? চলুন জেনে আসা যাক। হামজা ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন এবং মেশ শেষে আবার ফিরে গেছেন। তার জন্য বিজনেস ক্লাস বিমান টিকিট নিশ্চিত করছে বাফুফে। তবে দেশের ভেতর ঢাকা থেকে শিলং এবং গুয়াহাটি থেকে ঢাকার পথ চলায় তিনি দলের অন্যদের মতো ইকোনমিক ক্লাস ফ্লাইটে ছিলেন। হোটেলেও তিনি সাধারণ সিঙ্গেল রুমেই থেকেছেন। তবে ঢাকার বিশেষ সম্মান হিসেবে তাকে হোটেলের পক্ষ থেকে একটি বিশেষ কক্ষ দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, হামজা কি বেশি সম্মানী পেয়েছে অন্যদের থেকে? এটাই যেন মূল প্রশ্ন। বাফুফের পক্ষ থেকে কেউ এখনো নিশ্চিত করেনি হামজার জন্য ম্যাচ ফি বা সম্মানী অন্যদের মতোই $200 নাকি বেশি কিছু। বিষয়টি সরাসরি দেখছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তবে তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। হামজার ঐতিহাসিক অভিষেক ম্যাচ দেখতে ইংল্যান্ড থেকে তার পরিবার এসেছে। হবিগঞ্জ থেকেও অনেকে উপস্থিত হয়েছেন। এই সফরের কিছু অংশের ব্যয় বাফুফে বহন করছে। তবে বিজনেস ক্লাস টিকিট ও আনুষ্ঠানিক সৌজন্য মিলিয়ে হামজার জন্য আনুমানিক $5,000 থেকে $6,000 খরচ হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এটা কি বাফুফে ফান্ড থেকে দিয়েছে নাকি তাবিথ আউয়াল নিজে বহন করছে? ফুটবল অঙ্গনে এখন একটাই আলোচনা, বাংলাদেশের হয়ে খেলে হামজা আসলে কত টাকা পেলেন, নাকি শুধু দেশের টানে খেলতে এলেন।